সবাই বল রাখির জয় হোক, গোপুর জয় হোক, জয় হোক, গোপুর জয় হোক। গোপু এখনো আসেনি, বৃষ্টি শুরু হয়ে গেছে, গোপু ওখানে দাঁড়িয়ে আছে। সারা রাস্তা আসতে চল, আসতে চল, আসতে চল। আজকে আমাদের চাপাটি গাড়ির মধ্যে, আস্তে 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 আস্তে। আরে কাত হয়ে আছে, এত হাইট করেছো কেন? গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাজ যখন ঘড়িতে 12:15, স্নান করে একেবারে তৈরি হয়ে নিয়েছি, যাবো তোমার ডোডোর কলেজ, সেই অ্যামিটি ইউনিভার্সিটি নিউ টাউন। ওখানেই যাবো একটু অফিসিয়ালি কাজের জন্য। ডোডো, আমি, গপু তিনজনেই যাবো। গপু গেছে মিমোকে স্কুলে ছাড়তে, গপু এলে পরে অল্প করে একটু লাঞ্চ করবো, বেরিয়ে যাবো। আর ফেরার সময় মিমোকে একেবারে স্কুল থেকে পিক আপ করে বাড়িতে আসবো। তোমাকে দেখছি, তোমার জন্য রেডি হয়ে বসে আছি, তাড়াতাড়ি খাবে, স্নান করবে, শুধু জামা প্যান্ট পরলে হবে? 10 মিনিট হয়ে যাবে। আজকে আমাদের গোপুর স্পেশাল পেঁপে সেদ্ধ, বাড়ি আছে দেখে দিয়ে দিলাম ভাতে। কি গো, কিছু বলো? পেঁপে সেদ্ধ এত পেঁপে ভালো খায়, তাই না? কাঁচা তেল দিয়ে দিয়েছি, কাঁচা তেল, কাঁচা লঙ্কা। তরকারি থেকে এখন এই পেঁপেটা বেশি ভালো লাগে, সেদ্ধটা মশলা বেশি পছন্দ হয় না। এখন 1:30টার মতো বাজছে, লাঞ্চ হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। একটা ছাতাও নিয়ে নিয়েছি, এটা বড় ছাতা, জানো তো? গপু বললে একটা ছাতা গাড়িতে রাখতে। ডোডো অলরেডি আগে নেমে গেছে। আজকে গপু দায়িত্ব দিয়েছে ডোডোকে গাড়ি বার করার। ডোডো আজকে গাড়ি বার করছে। বলছি তাড়াহুড়োর সময় তুমি বার করতে, তাড়াহুড়োর সময়, তাড়াহুড়ো সারা জীবন থাকবে। এখন দেরি হয়ে যাচ্ছে এমনিতেই, ডোডো বার করছে। আর একটু সামনে আনতে হবে, একটু সামনে আয়, বেরিয়ে যাবে, এবার বেরিয়ে যাবে। আর কালকে থেকে শুরু হয়েছে আমাদের শ্রাবণের ধারা, এখনো চলে যাচ্ছে বৃষ্টি। ছাতাটা এখনই খুলে নিয়েছি, এই যে সুন্দর বার করে নিয়েছে ডোডো গাড়ি। আমি উঠে যাবো? এই রাস্তাটা ভাবি বার করে দিলে হতো না? পারবি তো? সাবধানে, আমাদের এই রাস্তাটা একটু সরু, যার জন্য অসুবিধে। খুব সাবধানে কিন্তু ডোডো, ডোবার দিকে যাবি না, একদম বাঁ দিকে চেপে। এই নিয়ে সেকেন্ড টাইম। আমার ননদরাও ছিল, তখন বের করেছিল ডোডো এই রাস্তাটা দিয়ে। আর আজকে এত সরু তো রাস্তাটা, যার জন্য ভয় লাগে। একদিকে ডোবা আর একদিকে ড্রেন। আর বেরোবো কি, বাঁ দিকে একটা প্রাইভেট কার, ডান দিকে একটা অটো। গপুর কাছে গাড়ি সাইড করতে বেরোবে, সাইড করলে কি হবে? ওই একটুখানি জায়গা দিয়ে আমাদের গাড়ি বেরোবে। ডোডোকে ওই জন্য দিল না। আর গপু, বাবা আমারও তো ভয় লাগছে। বাহ, চলে গেল তো, বেরিয়ে গেল তো। এই দেখো, বেরোবো কি আমরা রাস্তার মাঝখানে, দেখো গাড়ির নিচে একটা বাচ্চা বিড়াল। এই বেরিয়ে আস, এই বেরিয়েছে 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 বেরিয়েছে, এই যে ও মার বাচ্চা। বাড়ি থেকে বেরিয়ে একটুখানি এসছি, আমাদের ক্লাবের কাছাকাছি এই অবস্থা। চলো, একদম ছোট্ট বিড়াল, ও তো বোঝে না, ও গাড়ির তলায় ঢুকে বসে আছে। ডোডো একটা লাঠি নিয়ে তাড়া দিল, তারপরে বেরোলো। মোটামুটি আমাদের জোড়া মন্দিরে এসে জায়গা চেঞ্জ, এখন বেরোলেই হয়েছে। হ্যাঁ ডোডো, চালাতে এই ইচ্ছাটা দরকার, বলো ডোডো, তাই না? অবশ্যই, এই মনের জোর থাকলেই হবে। গাড়ি চালাতে গেলে ভয়টা সবার আগে দেখতে হবে, যেটা তোমার শেখা উচিত। কেন, আমি ভয় পাই না মোটেই। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, সবার আগে লাইসেন্স তোমার তৈরি হয়েছে, এখনো তুমি বেরোচ্ছ না। আজকে বেরিয়েছি, মিমোর জন্য খুব খারাপ লাগছে, জানো তো? এই সিটটায় মিমো থাকে, মিমো নেই আজকে। আমরা তিনজন একদম ফাঁকা ফাঁকা লাগছে। এমনি আমাদের নিজেদের মধ্যে মিমো থাকলে ভরা ভরা, মিমো ছাড়া খালি খালি লাগে। হ্যাঁ, সেটাই বলছি। ওদিকে প্রসেনজিৎ, আমাদের সব জায়গার সঙ্গী হয়ে গেছে ওরা। আজকে বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তায় এত ফাঁকা পেয়েছি, একটা সিগন্যালও পাইনি। দূরে দেখো মাঝেরহাট চলেও এসছি। আজকে একেবারে ভাত খেয়ে বেরিয়েছি তো, গাড়িতে ওঠার পর থেকে জানো তো খালি এরকম ঘুম ঘুম পাচ্ছে। একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম, খালি ঘুম আসছে। তার মধ্যে ওয়েদারটা এত বাজে, এত ব্যাড ম্যাচ করছে না, সারাদিনই তো বৃষ্টির মধ্যে, যার জন্য কি একটা ঘুম ঘুম ভাব। এক্ষুনি বড় কথা বললাম না, একটা সিগন্যালও পাইনি। বলতে না বলতে ব্রিজ ক্রস করে নেমেছি, আর সামনে দেখো পুরো সিগন্যাল মিলিয়ে একটা সিগন্যালে খাই। হ্যাঁ, সামনে লম্বা ট্রাফিক জ্যাম দেখো সামনে। এবার সাউন্ড দে। ডোডো তো গান না হলে গাড়ি চালাতে পারে না, এনার্জি পায় না। আমাদের গাড়ির তেলের কাটা একদম নিচে, ওইভাবেই চলে এসেছি। আছি এখন চিড়িয়াখানায়, তেলটা এখান থেকে ভরে নিয়ে তারপরে আবার যাব। তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, গপু নেমে গেছে বাইরে। তাড়াতাড়ি হয়ে গেল তো, তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, না ফাঁকা আছে একদম। এই জাস্ট ব্রিজে উঠলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে মুষলধারে। দেখো আজকে সারাটা দিন, গতকাল থেকে শুরু হয়েছে। বলো, শ্রাবণে না চলবে না? শ্রাবণে বৃষ্টি কিরকম হবে? শ্রাবণে কালকেও সারাটা দিন ছিল, আজকেও। আকাশে কি মেঘ দেখো, কালো হয়ে আছে। ওদিকে খুব জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ,
আস্তে চল আস্তে চল আস্তে চল আস্তে চল। এই বলাটা যখন আমি থাকবো না তখনও মনে করবো হ্যাঁ আর আশেপাশে কেউ একজন গাইড করবে। হ্যাঁ, আর এই বলাটা যখন থাকবে না তখনই একদম পাক্কা ড্রাইভার, তাই না? প্রিয় ড্রাইভার। যারা দেখবে তখন কেউ যখন আর কিছু বলতে হবে না। আমি ওকে গাইড করলাম, ও নিজ দিনের সঙ্গে গাইড করবে। হ্যাঁ, বাজে এখন 2:15। এই জাস্ট আমরা মিলন মেলা ক্রস করছি। আড়াইটার মতো বাজছে। এই জাস্ট বিশ্ব বাংলা গেট থেকে একদম বাদিকে টার্ন নিয়েছি, বিশ্ব বাংলা ক্রস করলাম করে বাদিকে টার্ন নিয়েছি। জাস্ট আমরা ঢুকলাম ডোডর কলেজের গলি। দূরে ওই বিল্ডিংটা ডোডর কলেজ, এখান থেকে দেখা যাচ্ছে। যখন গলিটার মুখে ঢুকেছিলাম দেখা গেছে, এখন হারিয়ে গেছে সব বিল্ডিং এর মাঝখানে। খোলা রাস্তা দেখো, রাস্তাটা ঘুরিয়ে তো ওখানে যাবো, ও ঘুরে রাস্তাটা ঘুরে কলেজ কেটে যাবো। হ্যাঁ, এই যে জাস্ট আমরা চলে এলাম। গাড়ি পার্কিং করবো ডোডোর কলেজ। কোথায় পার্কিং করবি ডোডো? এখানে। আজকে পুরো ডোডোই নিয়ে এলো বলো? হ্যাঁ পুরোটাই ডোডো। বৃষ্টি পড়ছে তো, আসুন। ছাতা ছাতা বার করবে না? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বর্ষাতে নিয়ে যাওয়া যাবে না। চল লক কর। চলো জাস্ট আমরা ডোডোর একেবারে কলেজের সামনে চলে এসেছি। এই গেট দিয়ে একদম ভেতরে যাবো। আমাদের গাড়ি একদম উল্টো দিকে পার্কিংয়ে আছে। ডোডো ওখানে নাম এন্ট্রি করছে, করে ভেতরে ইন করব। এই হয়েছে কলেজের ভেতরটা। এই ফার্স্ট টাইম আমি এলাম বলো। তুমি দুবার এসছো, তুমি দুবার এসছো। চলো আমাদের নাম এন্ট্রি হয়ে গেল। এবার একেবারে খুব হাওয়া, আসতে সাবধানে ডোডো, জল। এখান থেকে আমাদের যেতে হবে পুরো 8 ফ্লোর। একদম ভেতরে ঢুকে গেছি। একদম এখান থেকে সোজা যাব লিফটে। চলো যা চলে যাব 8 ফ্লোর। লিফট থেকে বেরিয়ে চলে এসেছি 8 ফ্লোর। এটা ডোডোর ফ্লোর। আর 8 তলার উপর থেকে বাইরের ভিউটা দেখো, দূরে সবুজ আর সবুজ, চাষ হচ্ছে। হ্যাঁ দারুণ লাগছে। এখানে কাছের উপর দিয়ে তুলছি, এটা কাজ এখানটা। দূরে দেখো পুরো চাষ হচ্ছে সমস্ত জায়গা, টোটালটাই পুরো চাষের জমি। আমাদের মিটিং হয়ে গেল। এবার যেভাবে এসেছি ঠিক সেভাবেই আবার বেরিয়ে যাবো লিফটে। মাঝে মধ্যে এসে খবর নেই। আজকে দুজন স্যারের সাথে আমাদের মিটিং ছিল, মোটামুটি মিটিং শেষ। এখন যাবো সোজা মেমোর স্কুল। মেমোকে পিক আপ করে বাড়ি। এদিকে বাইরে তো চলছে বৃষ্টি, জানো তো? বাইরে বৃষ্টির দরজা হলো, আমার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতা আজকে আনি, ছাতা গাড়ির মধ্যে, বৃষ্টি আর তার সাথে হাওয়া। কি গো, গপু এখনো আসেনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। গপু ওখানে দাঁড়িয়ে আছে, আমি বেরিয়ে এসেছি। কতক্ষণ দাঁড়াবো বলো? মিমোর ছুটি হয়ে যাবে স্কুল, আর বৃষ্টির সাথে শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়া। আমি ভালো টাইমে বেরিয়ে এসেছি, আর গপু ডোডো ওখানে আটকে গেছে, জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই আসছেন দুজন, দৌড়তে দৌড়তে আসছে দুজন। আস্তে 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 পড়বে, পড়ে যাবে। আমি ভালো টাইমে ঢুকেছি। আজকে বেরিয়ে এক ছুট সব। যা ওয়েদার, বৃষ্টি নিয়ে, হালকা বৃষ্টি নিয়ে বেরিয়েছে, এখন গভীর বৃষ্টি। সাদা হয়ে গেছে পুরো বাইরেটা, এত জোরে বৃষ্টি। বাড়ি থেকে যখন বেরিয়েছি বৃষ্টি সেভাবে ছিল না, অল্প অল্প বৃষ্টি। কিন্তু যত সময় যাচ্ছে না তত যেন বৃষ্টির মাত্রাটাও বেড়ে যাচ্ছে, জানো তো? অঝরে বৃষ্টি হয়ে চলেছে। যা জোরে বৃষ্টি শুরু হয়েছে, আসার সময় ঠিকঠাকই এসছে, কিন্তু যাওয়ার সময় আমি আর ডোডোকে দিলাম না। ঠিক আছে? না না, রিস্ক হয়ে যাবে না ডোডো। প্র্যাকটিস ভালো চালিয়েছি, আমি জানি চালাতে পারবে, কিন্তু আমি তাও দিলাম। এত বৃষ্টিতে না দেওয়াই ভালো। ও বলছে টাইম থাকলে একটা জায়গায় নিয়ে যেতাম। কোথায় নিয়ে যেতে? এত বৃষ্টির মধ্যে, এত বৃষ্টিতে কোথাও নামতেও পারতাম না, শুধুমাত্র রেস্টুরেন্ট ছাড়া, ক্যাফে রেস্টুরেন্ট এগুলো ছাড়া আর কোথাও যাওয়া যেত না। বাজে এখন 4:30, আমরা আছি নিকো পার্ক। অঝরে বৃষ্টি বলো। আর এই দেখো বৃষ্টিতে একটা গাড়ি সরছে না। আজকে খুব ইচ্ছে ছিল ডোডোর কলেজটা একটু ঘুরে ঘুরে দেখবো, জানো তো? অনেকটা বড় এরিয়া। ভেবেছিলাম ক্যান্টিনে বসে একটু কফি টফি খাবো, কিন্তু একটা চিন্তা রয়েছে, মেমোর স্কুল ছুটি হয়ে যাবে, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের সেই নিউ টাউন থেকে আসতে হবে বেহালা, দেরি হয়ে যাবে মেমোর। সেই কারণে আর কোথাও দাঁড়ায়নি, সজ্জা গাড়িতে উঠে এসেছি। গাড়িও ছেড়ে দিয়েছে উপর। বাজে এখন পুরোপুরি 5টা। আমরা চলে এসেছি টাইমের আগেই, জানো তো? মেমোর স্কুল, মেমোর 5:15-তে ছুটি হবে, আমরা পুরো 5টার মধ্যে চলে এসেছি। কোনটা, কালোটা? মেমোর বড়টা? হ্যাঁ, বিশাল বড় একটা ছাতা নিয়ে এসেছি। এটা নিয়ে গপু যাবে মিমোকে আনতে। তার আগে খাবো একটু চা। আগের দিন মিমোকে নিতে এসেছিলাম যখন, এখানে একটা দোকানে এত ভালো চা করেছিল, সেই চা গপু আনতে যাচ্ছে মিমো আসার আগে। কি গো, দূরে দেখো গপু চলেও যাচ্ছে। ডোডো আমাদের গাড়ির ওয়াইপারটা চালাগা, গাড়ি তো পুরো ইয়ে হয়ে আছে। বাবা তুই আবার কি করবি? চালাবি না কিন্তু, আমার ভয় লাগে।
আমাদের যাত্রাটা পুরো আজকে বৃষ্টির মধ্যে, গেছিও বৃষ্টিতে আর বৃষ্টির মাথায় নিয়ে বাড়ি ফিরছি। যত সময় যাচ্ছে বৃষ্টির মাত্রাও যেন বেড়ে চলেছে। ডিমের খাঁচি করে চা তুমি তো কাজ করে দিয়েছিলে, তুমি কাজ। হ্যাঁ বিস্কুট এনেছো? ছাতার মাথায় বিস্কুট। আচ্ছা ডিমের খাঁচি করে চা দিয়েছে। সোজা কর সোজা কর। আজকে আমাদের চা পার্টি গাড়ির মধ্যে। এখানে আছে চা আর এখানে আছে বিস্কিট। মিমোর আসতে এখনো 5 মিনিট বাকি। আমরা চা খাই, মিমোটা ঢাকা দিয়ে রেখে দিলাম গাড়ির মধ্যে। আজকে আমাদের চা পার্টি চলছে। এটা কি বিস্কুট গো? আস্তা আস্তা বিস্কুট। আমাদের ড্রাইভারকে দেখো, মিমোটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, মিমো এলে পরে খাবে। চা চা পড়ে যাবে, চা পড়ে যাবে বলতে বলতে চলে এসছে। ভাইয়ের চাটা আগে খাক ভাই। মিমো আগে চাটা খেয়ে নি। তোমার চাটা এত ভালো, একটাই হয় না গো, এত বড় বড় বিস্কুট দুটো লাগে। বোতলটা ফেটে গেছে জানো। বিস্কুটটা কি ভালো খেতে, খেয়ে দাও। কি মজা স্কুল থেকে বেরিয়ে গরম গরম চা এই বর্ষার দিনে, না বাবা? এই বর্ষার বিকেলে গরম গরম চা আর প্যাটিস বিস্কুট। আজকে মিমোকে খুব মিস করেছি। এই জায়গাটা আমার বন্ধুরা জানে, এই জায়গাটায় মিমো থাকে। আজকে মিমো নেই, আজকে আমি পেছনে পুরো একা একা বসে আছি। এই তো আজকে আমরা দাদাভাই কলেজে গেছিলাম তো, জানি জানো তো। চলো বেরিয়ে যাই এবার। স্কুলের এই গেটের সামনেটা একটু জ্যাম, ছুটির সময়টা তো, এই যে সব বেরোচ্ছে, এই জায়গাটা একটু জ্যাম হয়। আজকে যেই বোতলটা নিয়ে স্কুলে গেছে, ভেতরের যে ঢাকনাটা, ভেতরে একটা রাবারের ঢাকনা ছিল, সেটা কি করে জানি ফাটিয়ে ফেলেছে জানো তো। কালকে জল দিতে গেলে সমস্যা হবে। ঘরে যে বোতলগুলো আছে সব এই টাইপের, এরকম স্টিলের বোতল, কিন্তু এই বোতল আর দেবো না। সেই কারণেই গপু গেছে একটু অন্য মিল্টনের একটা বোতল আনতে। দুদিন বাদে বাদে নয় ওয়াটার বোতল, নয় টিফিন বক্স ফাটিয়ে বাড়িতে নিয়ে আসছে। নিয়ে এসছো? এই যে এই বোতলটা নিয়ে এসছে, এটা মিল্টনের তো। এই বোতলটা নিয়ে এসছে, এটা কালকে স্কুলে জল নিয়ে যাবে। আজকে আমরা ঝড় জল মাথায় করে বাড়িতে এলাম। কতগুলো ছাতা নিয়ে গেছি। গপুর হাতে একটা বড় ছাতা, আমার হাতে দুটো ছাতা, এই নিয়ে গেছি। এই জাস্ট বাড়িতে এলাম, গেটের চাবি গাড়িতে, লোড হওয়ার কাছে চাবি আনতে গাড়িতে। আজকে বাইরে থেকে তো আমরা চা বিস্কুট খেয়ে ঢুকেছি, আর এত আজকে বৃষ্টি বৃষ্টি একটা ঠান্ডা ওয়েদার, সবার খুব ডালপুরি খাওয়ার শখ হয়েছে জানো তো। আগের দিনই আমাদের ডালপুরি হয়েছিল, ফ্রিজে অনেকটা পুর বেঁচে আছে, সেই পুর দিয়ে এখন চলছে ডালপুরির প্রিপারেশন, তাই তো। আটা মেখে দিয়েছি আর গপু এখানে পুর ভরছে বসে বসে। ডোডো মিমো সব জানো তো, সব একজোট হয়েছে যে একটু চা করো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু, একটু চা করো, চায়ের সাথে ডালপুরি খাবো। সেই এখন গপু বসে বসে পুর ভরছে, লেচিতে পুর ভরছে। কড়া মিষ্টির চা, তার সাথে ডালপুরি, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো কথা হবে না। গতকালই করা হয়েছিল জানো তো, এতটা পরিমাণে পুর বেঁচে আছে, ছোলার ডালের পুর এটা। এখন লেচিতে পুর ভরবে, তারপরে ভাজবো। আর এখানে আমাদের চলছে কচুরি ভাজা। আমাদের বড় কুক এখানে ভাজছেন আর টর্চ হয়েছেন, তাড়াতাড়ি করার জন্য হেল্প করছে। কতক্ষণে খাবে? আমি শুরু করতে পারি না, গপু চলে আসে। হ্যাঁ ওই গ্যাসে হচ্ছে আমাদের চা, অতটা হয়েছে, এখনো এইগুলো বাকি। আজকে সমস্ত দিনটা এইভাবে গেল, এখনো বৃষ্টি হয়ে চলেছে দেখো। চলো এই আমাদের গরম গরম চা আর কচুরি নিয়ে একেবারে চলে এসেছি নিচে পড়ার ঘরে। না আয় বাবা চলে আসবি, খেয়ে নাও, খেয়ে নিয়ে পড়বে আবার। চলে আসো সবাই বল রাখির জয় হোক, গপুর জয় হোক, গপুর জয় হোক। আমি বেলে দিয়েছি, ভাবি ভাজলো। মামের জয় হোক, মামের জয় হোক। কেন কেন মামের জয় হোক? তুমি ভেজেছো। উদ্যোগ না হতে, তুমি যদি একটু উদ্যোগী না হতে, হতো এটা না, সেটা হতো না। না হবে না। আমি যদি আলিশে বেড়ে বসে থাকতাম, বাইরে থেকে এসেছি, হবে না, করবো না, সেটাই। খেতে গেলে কষ্ট করতে হবে একদম। সুযোগ অতিথিদের লিস্ট। ও এটা কি তোমার আগেই সেভ করা ছিল? সেভ করা নেই, ও নতুন করে করতে হচ্ছে। এখানে আমাদের গণেশ পুজোর নিমন্ত্রিতদের লিস্ট তৈরি হচ্ছে। আজকে আগস্টের 1 তারিখ, আর গণেশ পুজো তোমার সেপ্টেম্বরের 7 তারিখ। সামনের মাসে 7 তারিখ পুজো। এইভাবে দেখতে দেখতে কোথা থেকে সময় চলে যাবে, তখন হিমশিম খেতে হবে। সেই কারণে অনেকটা আগে আগে আমরা শুরু করে দিয়েছি প্রিপারেশন জানো তো। আমাদের ঠাকুর বুক হয়ে গেছে, এখন শুধু প্যান্ডেলের লোক, ইলেকট্রিকের লোক আর রান্না ঠাকুর, এগুলো অর্ডার দেবো, তাহলেই মোটামুটি হয়ে যায়। তারপরে যেগুলো আছে আস্তে আস্তে নেমন্তন্ন, টুকটাক কেনাকাটি, সেগুলো আস্তে আস্তে করা যাবে। আর আজকে আমার মুখটা বোধহয় একটু অন্যরকম লাগছে, এই ঘরে টিউব জ্বলছে না, উপরে ঝাল লাইটটা জ্বালিয়ে রেখেছি তো, সেই কারণে। আসলে সন্ধ্যেবেলা টিউব জ্বালাই না, মোটামুটি এই ঝাল লাইটটা জ্বালালে পরেই সমস্ত ঘর আলো হয়ে যায়।
সে কারণে আর টিউবের দরকার হয় না আমাদের, শুধুমাত্র পড়ার ঘরে একটা লাইটই জ্বলে এখন। এই ঘরেই বেশিক্ষণ কাটানো হয় আমাদের। আর এখানে হচ্ছে বিস্কুট, কি বিস্কুট এনে যেটা? আরে আমি ধরছি, আমার কালো জিরে বিস্কুট আনলে না।